আজকের গল্পের শুরুটা একজন ৪৫ বছর বয়সী বিধবা নারীকে নিয়ে। স্বামীকে হারানোর পর থেকে তার জীবনটা যেন একেবারেই থেমে গিয়েছিল। কিন্তু সে জানতো না তার জীবনে খুব শীঘ্রই এমন একজন মানুষের আগমন হতে যাচ্ছে যে একদিকে তার একাকিত্ব দূর করবে, আবার অন্যদিকে তার পুরো জীবনটাকেই ধ্বংসের মুখে ঠেলে দিবে। গল্পের শুরুতে আমরা শ্যারনকে দেখতে পাই। কয়েক মাস আগেই তার স্বামী রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ছুরির আঘাতে খুন হয়েছিল। এতদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও সেই হত্যাকারীর কোনো সন্ধান পায়নি। স্বামীর মৃত্যুর পর শ্যারন মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার একমাত্র ছেলে অ্যান্থনিও বাবাকে হারানোর কষ্টে ডুবেছিল। তারপরও ছেলের দেখাশোনা করার পাশাপাশি নিজের কাজ সামলানোর চেষ্টা করছিল শ্যারন। স্বামীর মৃত্যুর পর তার জীবন থেকে যেন ভালোবাসা আর রোমান্স দুটোই হারিয়ে গিয়েছিল। রাতের পর রাত একাকিত্বের সঙ্গে লড়াই করেই তার দিন কাটছিল। শ্যারনের একজন পুরনো বন্ধু ছিল যে পেশায় পুলিশ অফিসার। সে ছোটবেলা থেকেই শ্যারনকে চিনত এবং গোপনে তাকে পছন্দও করত। এদিকে শ্যারনের স্বামীর হত্যার তদন্তের দায়িত্ব তার উপরেই ছিল। তাই প্রায়ই সে শ্যারনের সঙ্গে দেখা করে তাকে আশ্বস্ত করত যে খুব শীঘ্রই তারা হত্যাকারীকে খুঁজে বের করবে। অন্যদিকে শ্যারনের ছেলে অ্যান্থনি কলেজে নতুন ভর্তি হয়েছে। স্বভাবগতভাবে সে কিছুটা লাজুক হওয়ায় সহজে বন্ধু বানাতে পারছিল না। তারপরও কলেজের একটি ছেলে প্রায়ই তাকে বিরক্ত করত। একদিন সেই ছেলেটি অ্যান্থনিকে বিরক্ত করার সময় ডিলান নামের এক যুবক সেখানে এসে হাজির হয়। ডিলান দেখতে আকর্ষণীয়, আত্মবিশ্বাসী এবং বেশ স্মার্ট ছিল। কলেজে তার বেশ পরিচিতিও ছিল। তার উপস্থিতিতেই সেই ছেলেটি অ্যান্থনিকে ছেড়ে চলে যায়। এরপর ধীরে ধীরে অ্যান্থনি আর ডিলানের বন্ধুত্ব তৈরি হয়। অ্যান্থনি কলেজের একটি মেয়েকে অনেকদিন ধরে পছন্দ করত, কিন্তু লজ্জায় কখনো তার সঙ্গে কথা বলার সাহস পেত না। বিষয়টি ডিলানের নজরে আসে। সে নিজেই ওই মেয়েটির সঙ্গে কথা বলে এবং পরে অ্যান্থনির সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। অ্যান্থনি এতে ভীষণ খুশি হয়। কিছুদিন পর ডিলান জানতে পারে অ্যান্থনির বাবা মারা গেছেন। সে জানায় তার নিজের বাবাও নেই এবং সে বর্তমানে তার আঙ্কেলের সাথে থাকে। বাবাকে হারানোর কষ্ট সে বোঝে। এটা বলে অ্যান্থনির প্রতি সে সহানুভূতি দেখায়। এই কথাগুলো অ্যান্থনির মনে গভীরভাবে প্রভাব ফেলে। খুব অল্প সময়ের মধ্যেই ডিলান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। এরপর একদিন অ্যান্থনি ডিলানকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এখানেই গল্পে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। শ্যারন ডিলানের দিকে এমনভাবে তাকাতে শুরু করে যা তার নিজের কাছেও অস্বস্তিকর মনে হচ্ছিল। ডিলানও বিষয়টা লক্ষ্য করছিল। কিছুদিন পর অ্যান্থনি বাড়িতে একটি পুল পার্টির আয়োজন করে। তার অনেক বন্ধুই সেখানে আসে। সেই মেয়েটিও আসে যাকে অ্যান্থনি পছন্দ করত। এদিকে সবাই যখন পুলে আনন্দ করছিল তখন ডিলান চুপচাপ বাড়ির ভিতরে চলে যায়। এরপর সে শ্যারনের ঘরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা পারিবারিক ছবিগুলো দেখতে থাকে। হঠাৎ শ্যারন ঘরে ঢুকে পড়লে ডিলান কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সে বাথরুম খুঁজতে গিয়ে ভুল করে এখানে চলে এসেছে বলে অজুহাত দেয়। এরপর সে শ্যারনকে বলে স্বামীকে হারানোর কষ্ট সে বুঝতে পারে, কারণ সেও তার বাবাকে হারিয়েছে। শ্যারনের তার প্রতি সহানুভূতি তৈরি হয়। এরপর ডিলানের সঙ্গে শ্যারনের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। একদিন শ্যারন সিদ্ধান্ত নেয় তার স্বামীর দেওয়া আরেকটি বাড়ি সে বিক্রি করে দেবে, কারণ বাড়িটিতে স্বামীর অসংখ্য স্মৃতি রয়েছে যা তাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। ডিলান তার সঙ্গে সেই বাড়িটি দেখতে যায়। কথাবার্তার এক পর্যায়ে দুজনের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ তৈরি হয়। অন্যদিকে ডিলান অ্যান্থনিকে তার পছন্দের মেয়েটির ফোন নাম্বার জোগাড় করে দেয়। অ্যান্থনির মনে হতে থাকে অবশেষে সে একজন সত্যিকারের বন্ধু পেয়েছে। কিন্তু অ্যান্থনি তখন জানতে পারে না ডিলানের এই বন্ধুত্বের পিছনে আসলে কি উদ্দেশ্য লুকিয়ে আছে। এরপর একদিন শ্যারনের অফিসে একটি রহস্যময় ইমেল আসে। সেখানে তার অতীতের একটি পুরনো সম্পর্কের কথা উল্লেখ করা ছিল। শ্যারন কিছুটা ভয় পেয়ে যায়। তার সেক্রেটারি তাকে পুলিশের কাছে বিষয়টা জানানোর পরামর্শ দিলেও শ্যারন রাজি হয় না, কারণ সে চায় না তার পুরনো সম্পর্কের কথা অন্য কেউ জানুক। এদিকে ডিলান অ্যান্থনিকে সাহস দেয় তার পছন্দের মেয়েটিকে নিয়ে ডেটে যাওয়ার জন্য। অবশেষে অ্যান্থনি তাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয় এবং মেয়েটি রাজি হয়ে যায়। ডিলান গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসে। অ্যান্থনি সেই মেয়েটিকে নিয়ে ডেটে চলে যায়, কিন্তু ডিলান বাড়িতেই থেকে যায়। এবার বাড়িতে একা হয়ে যায় শ্যারন আর ডিলান। দুজন দুজনের জীবনের অনেক ব্যক্তিগত কথা শেয়ার করতে থাকে। শ্যারন জানায় তার মনে হতো তার স্বামী তাকে কখনো সত্যিকার অর্থে গুরুত্ব দেয়নি। ডিলান তাকে পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহ দেয়। কিছুক্ষণ পর শ্যারন যখন গোসল করছিল তখন তার মনে হয় কেউ তাকে দেখছে। হঠাৎ সে বুঝতে পারে ডিলান সেখানে দাঁড়িয়ে আছে। শ্যারন ভয় পেয়ে যায়, কিন্তু এরপর পরিস্থিতি এমন একদিকে মোড় নেয় যা দুজনের জীবনকেই বদলে দেয়।
তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং সীমা অতিক্রম করে ফেলে। অন্যদিকে অ্যান্থনিও তার ডেটে বেশ ভালো সময় কাটাচ্ছিল। রাত শেষে সে মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে আসে। পরদিন গল্পে আসে সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আমরা জানতে পারি ডিলান আসলে যে জীবনযাপন করার কথা বলেছিল তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সে খুব সাধারণ একটি ছোট বাড়িতে থাকে, এমনকি যে গাড়িটি নিয়ে সে অ্যান্থনিকে ঘুরিয়ে বেড়াতো সেটিও তার নিজের নয়, ধার করা। আর তখনই জানা যায় শ্যারনের কাছে যে রহস্যময় মেল এবং চিঠিগুলো আসছিল সেগুলো ডিলানই পাঠাচ্ছিল। অ্যান্থনির সঙ্গে তার বন্ধুত্ব ছিল পরিকল্পনার একটি অংশ, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর তখনও অজানা। এদিকে কলেজে এক ছেলে অ্যান্থনির প্রেমিকাকে সতর্ক করে বলে ডিলান আসলে ভালো ছেলে নয়। সে চাইলে ডিলানের অফিসে থাকা ফাইল দেখে সত্যিটা জানতে পারে। অন্যদিকে ডিলান শ্যারনকে আবার তার সেই দ্বিতীয় বাড়িতে আসতে বলে। শ্যারন সেখানে গেলে দুজন আবারও কাছাকাছি চলে আসে, কিন্তু তারা জানতো না দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে কেউ তাদের পুরো ঘটনা ভিডিও করছে। পরদিন অ্যান্থনির প্রেমিকা তাকে সেই ভিডিও দেখায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল শ্যারন আর ডিলানের একসঙ্গে। মেয়েটি আরও জানায় সে ডিলানের অফিসের ফাইল দেখে জানতে পেরেছে যে ডিলানের বয়স 21 বছর এবং সে অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ডিলান ইচ্ছা করেই তাকে ওই বাড়িতে ডেকেছিল। সে চেয়েছিল অ্যান্থনির প্রেমিকা যেন তার আর শ্যারনের সম্পর্ক নিজের চোখে দেখে। অ্যান্থনি বিষয়টি শুনে হতবাক হয়ে যায়। এর মধ্যেই ডিলান সেখানে এসে মেয়েটির ফোন কেড়ে নেয় এবং ভিডিওটি নিজের ফোনে নিয়ে নেয়। অন্যদিকে শ্যারন জানতে পারে তার এবং ডিলানের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সে ভেঙে পড়ে। ঠিক তখনই তার পুলিশ অফিসার বন্ধু বাড়িতে আসে। সে জানায় শ্যারনের স্বামীর হত্যাকাণ্ডের তদন্ত থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্যারন অবশেষে তাকে সবকিছুই বলে দেয়, ডিলানের সঙ্গে তার সম্পর্ক এবং অতীতের পাওয়া রহস্যময় মিলগুলোর কথা। পুলিশ অফিসারটি ভীষণ কষ্ট পায়, কারণ সে শ্যারনকে বহু বছর ধরে ভালোবাসতো। তবুও পরিস্থিতির গুরুত্ব বুঝে সে শ্যারনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যান্থনির ফোনে তার প্রেমিকার কাছ থেকে একটি মেসেজ আসে। সেখানে তাকে ডিলানের বাড়িতে যেতে বলা হয়। অ্যান্থনি কিছু না ভেবেই সেখানে চলে যায়, কিন্তু বাড়িতে পৌঁছানোর পরই ডিলান পেছন থেকে তার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। তখন বোঝা যায় মেসেজটি আসলে মেয়েটি পাঠায়নি। ডিলান তার ফোন ব্যবহার করে অ্যান্থনিকে সেখানে ডেকেছিল। এরপর ডিলান শ্যারনকেও একটি মেসেজ পাঠায়। তাকে জানানো হয় অ্যান্থনি রাতে ডিলানের বাড়িতেই থাকবে। কিছুক্ষণ পর শ্যারনের কাছে আবার সেই রহস্যময় অ্যাকাউন্ট থেকে মেইল আসে। তাকে তার দ্বিতীয় বাড়িতে যেতে বলা হয়। শ্যারন এবার ঘটনাটি তার পুলিশ অফিসার বন্ধুকে জানিয়ে সেখানে যায়। বাড়িতে পৌঁছে সে একটি বড় স্ক্রিনে ভিডিও দেখতে পায়। আর সেই ভিডিওতেই প্রকাশ পায় ডিলানের আসল পরিচয় এবং প্রতিশোধের পুরো কারণ। বহু বছর আগে শ্যারনের সঙ্গে একজন পুরুষের সম্পর্ক ছিল। সেই পুরুষটি ছিল ডিলানের বাবা। সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর ডিলানের বাবা সামাজিক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এরপর ডিলানের মাও মাদকাসক্ত হয়ে মারা যায়। ফলে খুব অল্প বয়সেই ডিলান তার বাবা মা দুজনকেই হারায়। আর এই ঘটনার জন্য সে শ্যারনকেই দায়ী মনে করে। তাই বহুদিন ধরে প্রতিশোধের পরিকল্পনা করছিল সে। অ্যান্থনির সঙ্গে বন্ধুত্ব করা, শ্যারনের কাছে আসা, রহস্যময় মেইল পাঠানো, সবকিছুই ছিল তার পরিকল্পনার অংশ। ডিলান এবার একটি ছুরি বের করে শ্যারনকে বলে এই ছুরি দিয়েই সে তার স্বামীকে হত্যা করেছে, আর এই ছুরি দিয়েই তার বাবা আত্মহত্যা করেছিল। এরপর সে শ্যারনের হাতে ছুরিটি তুলে দিয়ে তাকে নিজের জীবন শেষ করতে বাধ্য করার চেষ্টা করে। সে হুমকি দেয় শ্যারন যদি নিজের জীবন শেষ না করে তাহলে অ্যান্থনিকে সে হত্যা করবে। কিন্তু শ্যারন এবার আর ভয় পায় না। সুযোগ বুঝে সে ডিলানের পায়ে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই তার পুলিশ অফিসার বন্ধু সেখানে পৌঁছে যায়। শ্যারন তাকে পুরো সত্যিটা জানায়। দুজন মিলে অ্যান্থনিকে খুঁজতে শুরু করে, কিন্তু ডিলান ততক্ষণে সেখান থেকে পালিয়ে গেছে। অবশেষে তারা ডিলানের বাড়িতে গিয়েও জানতে পারে অ্যান্থনি সেখানেও নেই। তারা আশেপাশে জঙ্গলে খোঁজা শুরু করে। অন্যদিকে জঙ্গলের ভিতরে অ্যান্থনি এবং তার প্রেমিকাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। অনেক চেষ্টার পর তারা নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। এদিকে শ্যারন ও পুলিশ অফিসারও জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ডিলান এসে পুলিশ অফিসারের উপর ছুরি দিয়ে হামলা করে। অফিসার মাটিতে পড়ে যায়। ডিলানের পর শ্যারনের দিকে বন্দুক তাক করে। ঠিক
ঠিক সেই মুহূর্তেই অ্যান্থনি সেখানে এসে উপস্থিত হয়। ডিলান অ্যান্থনিকে বলে তার মাই ডিলানের বাবার মৃত্যুর জন্য দায়ী, কিন্তু অ্যান্থনি এবার মায়ের পাশে দাঁড়ায়। ঠিক তখনই অ্যান্থনির প্রেমিকা পেছন থেকে ডিলানের উপর হামলা করে। সুযোগ পেয়ে সবাই একসঙ্গে ডিলানের উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত শ্যারন বন্দুক দিয়ে ডিলানের মাথায় আঘাত করে তাকে অচেতন করে ফেলে। শ্যারন তাকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু অ্যান্থনি তাকে থামিয়ে দেয়। সে বলে ডিলান যা করেছে তার শাস্তি আইন দেবে। শ্যারন ছেলেকে কথা দেয় এবং বন্দুক নামিয়ে রাখে। এরপর গল্প কয়েক মাস এগিয়ে যায়। আমরা দেখতে পাই শ্যারনের জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে। তার পুরনো পুলিশ অফিসার বন্ধুর সঙ্গে তার সম্পর্ক নতুনভাবে এগোতে শুরু করেছে। অন্যদিকে অ্যান্থনিও মাকে ক্ষমা করে দিয়েছে। মা ছেলের সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠেছে। তবে এই ঘটনার পর তারা দুজনেই বুঝতে পারে কিছু অতীতকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সেই অতীত ফিরে আসবেই। আর ডিলানের প্রতিশোধের এই ভয়ঙ্কর অধ্যায়ের মধ্য দিয়েই শেষ হয় আজকের গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ড্রিমস গ্যালারির সঙ্গে থাকো।